سیدنا نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم در شب معراج بود جبرائیل در عقاب در شب معراج بود جبرائیل در عقاب پانے ہادا برسریر گنبد خضراتوئی اللہم صلی علی سیدنا مولانا بسم اللہ الرحمن الرحیم وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله المولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم الشريعة القول الطريقة أفعالي الحقیقت احوالی المعرفت اسراری وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین رب صلی وسلم وبارک علیہ اجمیر کی گلیاں روشن ہے ہر سمت وہاں خوشحالی ہے اجمیر کی گلیاں روشن ہے ہر سمت وہاں خوشحالی ہے دیتے ہیں سبوں کو خواجہ پیا دامن نہ کسی کا خالی ہے اے خواجہ پیا کے دیوانوں اے شم وفا کے پروانوں اے خواجہ پیا کے دیوانوں اے شم وفا کے پروانوں مایوس نہ ہو اجمیر چلو مایوس نہ ہو اجمیر چلو
वहाँ रहमत बांटने वाली है। मायूस न हो अजमीर चलो, वहाँ रहमत बांटने वाली है। देते हैं सबको ख्वाजा पिया, दामन न किसी का खाली है। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। ऐ ख्वाजा पिया संजर वाले, भर दे मेरी झोली भर दे। ऐ ख्वाजा पिया संजर वाले, भर दे मेरी झोली भर दे। वरना जहां ताना देगा, वरना तू जहां ताना देगा, ख्वाजा का खजाना खाली है। वरना तू जहां ताना देगा, ख्वाजा का खजाना खाली है। ऐ ख्वाजा पिया के दीवानों, ऐ शम्मे वफा के परवानों, मायूस न हो अजमीर चलो, वहाँ रहमत बांटने वाली है। उपस्थित বরকতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার ময়দানে মান্নান ডাক্তার গুলিস্ত ফিরিঙ্গি বাজারের জমিনে মিলাদ কমিটির ব্যবস্থাপনায় আজিমুশান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদ মেরাজুন নবী উরসে খাজা গরিব নওয়াজ, সাথে সাথে রজবুল মুরজ্জব শরীফের সম্মানার্থে আজকের এই তবররুকময় মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 33 নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড ও বোর্ড মেম্বার জনাব কাউন্সিলর আলহাজ হাসান মুরাদ বিপ্লব, এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা, আনোয়ার আলী খান জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, ওয়াইজে শিরি বয়ান শাহির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা ইনামুল হক ইনাম সাহেব কিবলা মুদাজিল্লুল আলী, আজকের মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম, অতিথি মণ্ডলী, সমাবেত আমার মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন মুস্তুরাত, আমার মা ও বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই বরকতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার ময়দানে মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় কিছু সংখ্যক তরুণ ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই পবিত্র ঈদে মেরাজুন নবী উরসে খাজা গরিব নওয়াজের মাহফিল। আমার মতন একজন নাচিস, গুনেগার, নালায়েক আসার বসার সুযোগ পেলাম, তৌফিক পেলাম যে মুনিব মাওলা আজকের এই তবররুকময় মাহফিলে আমার মতন একজন গুনেগারকে আসার বসার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। সে মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা পুরোটা দিন বিভিন্ন কাজের মধ্যে মুবতালা, আপন আপন কার্য নিয়ে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকরি, যে মওলাই করিম এত ব্যস্ততার মধ্যেও
দয়া করে মেহেরবানি করে হযরত বরকতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার ময়দানে ঈদে মেরাজুন নবী উরসে খাজা গরিবে নওয়াজকে ঘিরে আজকের এই তবরুকময় মাহফিলে আসার বসার তৌফিকটুকু দিলেন কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করাইলেন। যে মুনিব মাওলা এত বড় যোগ্যতম আসনে আপনাদেরকে বসাইলেন, অনেক বাবারা অনেক ভাইয়েরা ঘরেও ফিরতে পারেননি, টিভির পর্দায় আরামের বিছনায় খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ততা, ঠিক না? ওদের কাছ থেকে আলোক বাজন করে এই এলাকার গর্বিত কিছু মার বাবার সন্তান মাহফিল ঈদে মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না করলেও কোনো সমস্যা নাই, ঠিক কিনা? কথা বলতে হবে। আমার জীবনও এত কম মানুষ নিয়ে আমার ওয়াজ করতে হয় না, আমার জীবনও ওয়াজ কাকে করবো, আমি তো এরকম জানতে আসতাম না। আর এই মাহফিলটা যদি আমি কোন একখান মকামে দিতাম, হাজার হাজার মানুষ নিয়ে কথা বলার সুযোগ পেতাম, আর কি আসার সুযোগ হবে এখানে? তো আমার সময়টা জীবন থেকে মাইনাস হয়ে যাবে। কোটি টাকা দিলেও কি ফিরে আসবে? সেই জন্য মাহফিল না দেখে না শুনে নিতে রাজি না আমি, কারণ আপনারটা মাইনাস হচ্ছে না হচ্ছে আমি বুঝলাম, আমারটা তো শেষ। আমার জীবনটা আল্লাহ গতি নির্ণয় করে দিয়েছেন, কেন আমাকে পাঠালেন? ওই পরীক্ষার মধ্যে আমি কামিয়াবি হচ্ছি কিনা, কতটুকু মুনিবের আমরা হুকুম পালন করতে পারলাম। আমি মাইকের আওয়াজ দিয়ে আহ্বান করব, পৃথিবীর জমিনের মধ্যে আমাদের এই বিফলতা কোত্থেকে? তিনটি জিনিস আমাদের মাঝে কাজ বিরাজ করে চালিয়ে যাচ্ছে, শয়তান যার সাথে লাগা আছে, লোভ, হিংসা, অহংকার, ঠিক কিনা বাবা? এই তিনটি জিনিস যার কাছে আছে, নারী হোক আর পুরুষ হোক, তার জনম জিন্দেগি মারা, কোনো কাজ আসবে না। ভিক্ষার থাল নেওয়া ছাড়া তার কোনো উপায় নাই। কি বলছিলাম বাবারা? লোভ, হিংসা, অহংকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে দুটো বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আউলিয়ায়ে কেরামের কেরামতের সত্যতা। কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন, এটা স্পষ্ট ভাষা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর জন্য মুজিজা শর্ত, ওলি আল্লাহর জন্য কেরামত শর্ত না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, কিন্তু আলোচনা করার সাথে তো চোখ বন্ধ করে করতে হবে। আপনাদের দিকে তাকাইলে আল্লাহু আকবার। বাবারা কথা বলবেন না, এই বাচ্চারা কথা বললে আমি তাকে দাঁড় করাই, আমার কথার উত্তর দিতে না পারলে কিন্তু খবর আছে, খেয়াল রাখবা বাবারা। এটা আমার বদ অভ্যাস, ওয়াজ করি করি জিজ্ঞেস করি কি বুঝলেন, ঠিক না? আর আপনারা কেউ না বুঝলে আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করবেন না, কালকে আমার সাহেব দোকানে বসে গুতাগুতি করবেন না, কারণ বর্তমান যুগের মধ্যে সমালোচকের কোনো অভাব। নিজে তো একটা ভালো কাজ করতে পারে না, কিন্তু যারা ভালো কাজ করে ওদের বিরুদ্ধে ক্লিপ মারে, কথা সত্য কিনা? এত দুর্বলতা আমাদের কাজ করে যাচ্ছে যে একজন ভালো কাজ আমি করব না, আর যে করে ওর বিরুদ্ধে শুধু দড়ি পাকায়। আর এই ভাষার মধ্যে ফিয়েস কাটা হয় না, হুঁশিয়ার শব্দ, এটাকে বলে গীবত। আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে বড় পাপ। খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে আপনার কবুল হওয়া ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে, আপনি তালাশ করে পাবেন না কিয়ামতের ময়দানে। আল্লাহ আমি তো হজ করেছি, যাকাত দিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, এগুলো গেল কই? বলে যে বাবারা এগুলো তোমার বন্ধু নিয়ে গেছে, তুমি না চায়ের দোকানে বসে বসে সমালোচনা করেছিলে আপন ভাইয়ের বন্ধুর, ঠিক না? সামনে গেলে হুজুর হুজুর, ঠিক না? আর যখন অগসরে শালার বেটা বলো না, বলার সাথে সাথে বিশ্ববিখ্যাত দার্শনিক হযরত ইমাম গাজ্জালী আলাইহির রহমাত একজন মুরিদান তার বিরুদ্ধে সকালবেলা আরেক জায়গার একটা পীর, ওই এলাকার মুরিদান ইমাম গাজ্জালীর
পীর আর মুরিদান এখন অন্য পীর, ওনার পীর কিন্তু ইমাম গাজ্জালি, কিন্তু ওই পীরের অধিবাসী হলেন ওই ইমাম গাজ্জালির মুরিদান। সকালবেলা নামাজ পড়তে যখন গেছেন, নামাজের পরে চায়ের দোকানে বসে ইমাম গাজ্জালির বিরুদ্ধে কথা চুট চুট করে বলতে লাগলেন মুরিদানের কাছে, যে আমি তো চিনি, উনি তো না চিনে বলতে লাগলেন, আমার পীর সাহেবকে আমি চিনি না। উনি প্রতিবাদ করার সুযোগ পেল না, যেহেতু বড় মানুষ, এটা স্বাভাবিক। গরিবের ছেলে মেয়ে হলে অপরাধ করলে 1 মিনিট দেরি নেই। আর পয়সাওয়ালার যদি বিল্ডিং ওয়ালার সন্তান যদি কোনো অপরাধ করে, বাবা এটা আধুনিক যুগ, ঠিক কিনা? আর যদি দিন মজদুর গরিব গরবা ঠেলাগাড়ি চলায় মজদুরি করে অভাব, তার মেয়ে তার ছেলে যদি কোনো একটা অপরাধ করে, মানুষ তো, তার বিরুদ্ধে 1 মিনিট অ্যাকশন নিতে দেরি করে দেন। আর পয়সাওয়ালার ছেলে মেয়ে হলে, আপনাদের এখানে আমাদের ওখানকার কথা বলতেছি, রাগ করলেন? হুঁশিয়ার সাবধান। পৃথিবীর জগতের মধ্যে প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, মেয়র বলেন, চেয়ারম্যান বলেন, বাঁচার কারো কুল্লু নাফসিন ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ঠিক কি না? মৃত্যুর স্বাদ কেউ গ্রহণ না করে পারবেন? আজকে বিল্ডিং এর মধ্যে তারা এক একটি বিল্ডিং এ এরকম 2-4টি মাহফিলের মানুষ আছে, এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা আসবে না, কিন্তু মুসলমানের সন্তানরা মুমিনরা আসবে না। দুটো কথা বলেন না, যারা মুমিন তারাই তো আসবে। আর যদি মুমিন হয়ে কেউ ঘুমাইতে থাকে, তো আমার মুস্তাফার সামনে দাঁড় হবেন কেমন করে? একবার জিজ্ঞাসা করেন না। ওগো প্রিয় রাসূল, 63 বছর জিন্দেগানি চোখের পানি দিয়ে বেমা সাগর বানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কার জন্য আপনার চোখে পানি? আমার নবী দীপ্ত কণ্ঠে এলান দিয়ে রাখলেন, নিজের জন্য। দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, সোনার মদিনায় যে জন হবে আপনার সে মদিনা। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া কান্দর মন, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে। ইকুয়াল এফেক্টকে সেম করতে বলছিলাম, বন্ধ করতে বলছিলাম না, আওয়াজে বুঝতে হবে। আপনারা বলেন না বন্ধ করতে বলছেন না, ইকুয়াল এফেক্টকে সেম করতে বলছিল, ওটার আগে বুঝতে হবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আম্মে ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा, अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा, फ़ख्र फ़र्ज़ंद बनी दम सफ़ीउल्लाह तुई, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना। আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গ ক্রমে আমার প্রিয় বাবা
63 বছর জিন্দেগি পূর্ণ খতম করে দিলেন, এখনো নবী কান্নায় আসারে নাই। আরো জোরে কারো কারো নবী মরা, আমাদের নবী আরো জোরে আমাদের নবী। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। যারা নবীকে মরা বলে ওরা ইমানদার না বেঈমান? আল্লাহর কোরআন বলতে লাগলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার মাহবুব, আপনাকে আমি প্রেরণ করতাম না। মাওলা কেন প্রেরণ করলেন? উভয় জগতের জন্য আপনাকে রহমত বানায়ে প্রেরণ করলাম। সেই ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার কাছে যারা ভিক্ষার হাত পাতবে, আম্মা সাইলা ফালা তানহার, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে কেউ খালি হস্তে ফেরত হতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত নিয়ামত তোমার নবীকে দিলেন। আল্লাহর কোরআন বলতে লাগবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। ওগো আমার প্রিয় মাহবুব, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। নবীর পৈতৃক সম্পত্তি নয়, খাজা গরিবের আমাদের পৈতৃক সম্পত্তি নয়, বরকতুল্লাহ শাহ রহমতুল্লাহর পৈতৃক সম্পত্তি নয়, সম্পদ আল্লাহর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন খালিকে কুলিনে आपको मालिक कुल बना दिया। जुरे खालिक कुल ने आपको मालिक कुल बना, दोनों जहान दे दिए आपकी इख्तियार में। আসুন জগতের বন্ধুরা, আল্লাহ হচ্ছেন খালেকে কুল, নবী হচ্ছেন মালিকে কুল। একজন মাধ্যম মাত্র নিরাকার খোদার সাথে মুলাকাত করে আকারওয়ালা বান্দার কাছে দেবেন। সুবহানাল্লাহ। বলুন দেখি, বিশ্বের জগতের মধ্যে নারী বলেন, পুরুষ বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, দৈত্য বলেন, দানব বলেন, 18,000 মখলুকাত বলেন, আল্লাহকে কেউ দেখেছেন? দেখার সুযোগ আছে? তাহলে কথা স্পষ্ট হয়ে গেল, আমার নবী কি আল্লাহকে দেখেছেন? আমার ভাইরা আমাকে এলান দিয়ে দিলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু হাদিস আমি আমার মুস্তাফার 1450 বছর আগে এলান দেখেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এত সুন্দরভাবে এলান করে দিলেন, বন্ধুরা একটা হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এমন একটি ধারা, এমন একটি পর্যায়, 4টা জিনিস এক ধারায় তরঙ্গ করতে করতে 4টি গ্লাস এক বরাবর পূর্তি করে রাখবে। যত তরঙ্গ করা হোক, এক ফোঁটা পানি ফেলতে পারবে না, পড়তে পারবে না। এটাই হলো বেলায়েতের অলিগিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো, সামনে যাব। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, স্বল্প সময়ের মধ্যে মোদ্দা কথাটা কেন আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গেলাম, কেন আমাদের মূল কথা ভুলে গেলাম? 3টি জিনিস সমূলে ইয়াদ রাখতে প্রয়োজন, ছেড়ে দিতে হবে। লোভ, হিংসা, অহংকার। লোভে পাপ, পাপে মৃত্যু। ঠিক কিনা? লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কিনা? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সেই জন্য লোভকে ছেড়ে দিতে হবে। কিনা? লোভ থাকলে জীবনে মানুষ হওয়া যাবে? তাহলে হিংসা, আল হাসাদু কাসুদাইল হাদিদ। সুবহানাল্লাহ বলেন না। যদি লোহা, আপনার রেলবিট দিয়ে যদি আপনি দা তৈরি করেন, সোরা তৈরি করেন, তলোয়ার তৈরি করেন, ধামা তৈরি করেন, জং যদি আসে কোন কাজে আসবে? আপনি ব্যবহার না করলে কোন কাজে আসবে? জং আসার সাথে সাথে কেই ফেলে। যেমনি হবে 1 নম্বর লোহা স্টিল হলো, জং যদি পায় ওটা নষ্ট হয়ে যায়, খেয়ে ফেলে। অনুরূপ ভাবে একমাত্র হিংসার কারণে মানুষের ইবাদত, রিয়াজত পরিপূর্ণ খতম হয়ে যায়। যেমনি ভাবে আমাদের বাঙালিদের জন্য একটা প্রবাদ আছে, এত বড় গাছের টুকরো যদি হয়, বেমা একটা আগুনের ভট্টির মধ্যে যদি রেখে দেওয়া হয়, ওই গাছ যত বড় শক্ত হোক না কেন, আগুনের মধ্যে পড়লেই আস্তে 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 ছাইয়ে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? অনুরূপ ভাবে হিংসা হলো মানুষের
একই বরাবর। যেমনি ভাবে বড় গাছের টুকরো গিরাও যদি হয়, শক্তও যদি হয়, আগুনের মধ্যে পড়লে যেমনি ভাবে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেন, অনুরূপ ভাবে মানুষের ইবাদত রিয়াজত সবকিছু হিংসার কারণে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? আমরা কেউ সুন্দর কেউ কালো, আছে না নাই? আমার মা বোনদের মধ্যে কেউ সুন্দরী কেউ কালো মেয়ে, আছে না নাই? তাহলে এই কথা স্পষ্ট হয়ে গেল, একে অপরজনকে হিংসা বিদ্বেষ করা যাবে না, ঠিক কিনা? এই হলো হিংসা সবচাইতে মূল। যেমনি ভাবে আগুনের ভট্টির মধ্যে নিজেকে খতম হয়ে যায়, বন্ধুরা আমার অনুরূপ ভাবে পৃথিবীর জমিনের মধ্যে মানুষের সমস্ত ইবাদত রিয়াদত পরিপূর্ণ ধ্বংস হয়ে যায়। কয়টা গেল? কথা বলে কয়টা গেল? দুইটা গেল। তৃতীয় নম্বর অহংকার। সুবহানাল্লাহ। পতনের মূল অহংকার। আল কিবরিয়া উরে দাই, অহংকার। আল্লাহ বলতে লাগলেন আমার চাদর, খবরদার আমার চাদর নিয়ে কেউ টানা হেসরা করো না। ও মুনিব মাওলা, তোমার চাদর কি? বলে যে অহংকার হলো আমার চাদর, অহংকার আমার চাদর নিয়ে কেউ টানা হেসরা করবে না। যদি টানা হেসরা করো সমূলে বিনাশ হয়ে যাবে। কারণ বন্ধুরা আমার, একমাত্র কিবরিয়া, একমাত্র বড়াই, একমাত্র অহংকার, এটা আল্লাহর জন্য সাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, যতই কিছুর মালিক হয় না কেন থাকতে পারবো না। আরো জোরে বলেন না। আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার 14 খানদান আছে, প্রেসিডেন্ট মন্ত্রী এমপিরা আছে, কেউ কি থাকতে পারবে? থাকার কোন সুযোগ আছে? ও মা বোনরা, বাবা ভাইরা, একটু করে খেয়ালদারি করুন। পৃথিবীর জগতের মধ্যে তিনটি জিনিস, লোভ, হিংসা, অহংকার, পতনের মূল সব খতম হয়ে যাবে। ও বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সম্পূর্ণ পৃথিবীর জগতের মধ্যে আপনার নমরুদ, হামান, সাদ্দাত, বখতিয়ার, একের পর এক অসংখ্য যারা খোদাই দাবি করেছিলেন পৃথিবীর জগতের মধ্যে, রাষ্ট্রের মোহে, আপনার শক্তির মোহে, অর্থের মোহে খোদাই পর্যন্ত দাবি করেছেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কেউ কি থাকতে পেরেছেন? থাকার কোনো সুযোগ কি আছে? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অর্ধেক পৃথিবীর মালিক বাদশাহ সিকান্দার। সুবহানাল্লাহ বলেন না। আমাদের বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, কি সারা অর্ধেক বিশ্বের মালিক, যার নাম বাদশাহ সিকান্দার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ সিকান্দারের মতন জাত বিশ্বকে তাজ্জুবে ঠেলে দিয়ে চীন দেশের রাষ্ট্র যখন বিজয় করে, চীন দেশের সম্রাজ্ঞী, আপনার চীন দেশের যুবতী রাষ্ট্রনায়কের মেয়ে, রাজকন্যা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাজকন্যা যখন মুমিন করেন, ওই হযরতে বাদশাহ সিকান্দারের চেহারাটা অনেক কষ্ট করে মুমিন করে নিজের সামনে রেখে দিলেন। আর কখন আমাদের দেশ বিজয় করতে আসবে, তখন তাকে আমরা যে কোনো কিছুর বিনিময়ে আটকাই ফেলবো। কারণ উনি তো কাউকে আস্থা রাখে না, নিজেই পদক্ষিণ করে। এই অভ্যাস নিয়ম অনুপাতে নিজে যখন সিভিল ড্রেসের মধ্যে ফাড়াছোটা কাপড় পরিধান করে রাষ্ট্রীয় যখন মেইন গেটের উপর দিয়ে তাকাচ্ছিলেন, মেয়ের জীবনের চাহিদা পূরণ হয়ে গেল, যেমন কথা তেমন কাজ। হঠাৎ করে ওকে মানুষ দিয়ে আটকাই ফেললেন, ঠিক কিনা? আর আটকাবার পরে এলান দিলেন, খবরদার একটা টুকাও মারা যাবে না, কোনো আঘাত করা যাবে না। যেহেতু রাষ্ট্রপতি, আজ না হয় কাল কোথায় গেছে ওদের সব সম্পূর্ণ গোয়েন্দার কাছে জানা আছে না নাই? সুতরাং আমরা পারবো না। ওই রাজকন্যা বড় কিন্তু বিদ্বান, বড় বুদ্ধিমান মেয়ে, 1 মিনিট দেরি না করে আস্তে 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 একটা ঘরের মধ্যে বন্দী। না খেলে মানুষ অন্তত 3 দিন পর্যন্ত সবল সুস্থ ঠিক থাকে, অন্তত পক্ষে কোয়ারি করে। আর 4th দিন থেকে চোখের একটু ঝাপসা মারবে, পেটের ক্ষুধার দ্বারা একটু কাহিল হয়ে পড়বে। 4th দিন কিন্তু আর রাখা যায় না, আহার ব্যবস্থা করতেই হয়। সেহেতু 3 দিন পর্যন্ত শুধু পানি পানি পানি। রাষ্ট্রীয় নিয়ম অনুপাতে একটা ঘরের মধ্যে একদিকে মতি, হীরা, স্বর্ণ, চাঁদি, রূপা, এক একটা আপনি ভাণ্ড তৈরি করলেন, উপরে ঢাকনা লাগাই দিলেন, সব কিছু দিয়ে ডাইনিং টেবিল পূরণ করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মধ্যখানে একটা পর্দা দিয়ে দিলেন, পার্শ্ববর্তী আরেকটা ডাইনিং টেবিলের মধ্যে অসংখ্য আহার, ছাগল, মাছ, মুরগি যত আছে রাষ্ট্রীয় হবে সব আহারের ব্যবস্থা। খুশবু কিন্তু বোবা ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত উপবাস থাকার পরে রাজকন্যা পুরো বুদ্ধিমতী, রাষ্ট্রপতির মেয়ে, ঠিক না? বাপ কা বেটা সিপাহী কা গোড়া বহুত না হতো থোড়া থোড়া, ঠিক কিনা? বাপ যদি বোতল মার্কা হয়,
ছেলেও আরো জোরে বলেন না। বাপ যদি ইয়াবা ব্যবসায়ী হয়, আরো জোরে। বাপ যদি 2 নম্বরে হয়, মা যদি শাশুড়িকে কিলায়, ঠিক কিনা? এগুলো দেখে আমাদের সম্পর্ক করা প্রয়োজন আছে না নাই? আরো জোরে। এই জন্য জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো, ঠিক কিনা? এই কথা কি আমাদের স্মরণে আছে? আমরা চাই টাকা, আমরা চাই বিল্ডিং, আমরা চাই সম্পদ। একবারও চিন্তা করে দেখি নাই এই সম্পদ কয়দিন আমার হাতে থাকবে। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? আরো জোরে। এই বাদশা সিকান্দারের কথা বলবো, কষ্ট পারবেন না তো? এই ডিস্টার্ব ছেলেরা উঠে গেছে, এই 2-3 জন ছেলের বড় ডিস্টার্ব ছিল। তারপর ফিসের থেকে সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। অন্ধকার কবরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মনোযোগ চাই, কষ্ট লাগলেও অনুধাবন করার চেষ্টা করুন। আমিন বলেন না? আমিন। রাজকন্যা মুমিন করে রাখাটা বছরকে বছর সার্থকতা হয়ে গেল। ইচ্ছা করলে উপায় হয়, কষ্ট করলে মুকুট পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? ঠিক না? ঘরে বসে থাকলে কি পাওয়া যাবে? আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমি, পরিপূর্ণতা দেবেন আল্লাহ। ঘরে বসে থাকলে কোনো মিলবে না। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ 2টো হাত দিলেন, 2টো পা দিলেন, 2টো চোখ দিলেন, শরীর দিলেন, আমাকে মেধা শক্তি দিলেন, ঠিক না? মগজ দিলেন, ঠিক না? এক একজনকে এক এক ধারা দিলেন কি দিলেন না? ওই কাউকে কি এক বরাবর বানাইলেন? কোটি 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 মানুষ, 2টি চেহারা এক বরাবর নয়, 2টি শরীর এক বরাবর নয়। বন্ধুরা আমার, সেই মুরিদ মাওলাকে চেনা। ও মাওলা, আমাদেরকে কেন বানাইলেন? অনেকে বলে লিয়াবুদুন। না না না, আল্লাহর কাছে নামাজের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, হজ্জের প্রয়োজন নাই, যাকাতের প্রয়োজন নাই। মাওলারে কেন আমাদেরকে বানাইলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একদিকে আয়াতে কারিমা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ইনসান কেন বানাইলেন? আল্লাহ জিন্নাত কেন বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। মাওলা, আমি নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে তোর কোন দিকে ভেঙে যাবে, কোন দিকে আটকা পড়বে? আমার আল্লাহ বলতে, খবরদার
ঈমান চলে যাবে তোর নামাজ রোজা হজ যাকাত দিয়ে আই লিয়ারিফুন নামাজের ভিতর দিয়ে আমি আল্লাহকে চিনাম রোজার ভিতর দিয়ে আমি আল্লাহকে চিনাম হজ্জের ভিতর দিয়ে আমি আল্লাহকে চিনাম যাকাতের ভিতর দিয়ে আমি আল্লাহকে চিনাম গরিবরা কেমন ভাবে চলে ধনীরা কেমন ভাবে চলে বিল্ডিং এর মালিকরা কেমন ফুটপাতের বন্ধুরা কেমন এটা পরিচয় করার জন্য কারণ মাওলা তোমার আজীব লীলা মিলাইলা ভবের মেলা মাওলা তোমার আজীব লীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খাদা কেউ রে হাসো কেউ রে দিও ধনের গোলাম মাওলা তোমার আজীব লীলা সুবহানাল্লাহ ঠিক না কেউ বিল্ডিং এর মালিক কেউ সম্পদের মালিক কেউ রাজত্বের মালিক কেউ ক্ষমতার মালিক কেউ সন্তানের মালিক কেউ সুন্দরী বিবির মালিক আর কেউ কালো বিবির মালিক বন্ধুরে খবরদার 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 কারোর জন্য আমি খোদা আলোক নয় আমি সবার জন্য এক বরাবর ঠিক কি না প্রেসিডেন্টের জন্য সাধারণ মানুষের জন্য একদম নরমাল মানুষের জন্য ঠেলা গাড়িওয়ালার জন্য চার চাকার মানুষের জন্য ফাইজারু ফেরাডুওয়ালার জন্য এক বরাবর আমি খোদা কারোর জন্য বেশ কম করা হবে না ঠিক কি না যার যত পাওনা তাকে পরিশোধ ততই করব ঠিক কি না বন্ধুরা বাবারা ভাইরা আমার সেজন্য আজকের সময় আজকের সুযোগ আল্লাহ কেন হায়াত মওত বানাইলেন বলে যে তোদেরকে পরীক্ষা করার জন্য তাহলে সারা বিশ্বের জগৎটা হলো পরীক্ষার হল রুম ঠিক কি না আমরা তো মনে করি ঘরের ভিতরে করলে কেউ দেখবে পানিতে ডুবে করলে কেউ দেখবে আল্লাহর কাছ থেকে কি রূপান্তর করার কোনো সুযোগ আছে আল্লাহ বলতে লাগলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান সুবহানাল্লাহ এই জিন্নাতের দল এই ইনসানের দল এই বিল্ডিং ওয়ালা এই সম্পদ ওয়ালা যেদিকে যাও আসমানের উপরে সাগরের তলদেশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেটাই যাও না কেন খবরদার 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 যে পুরীতে যাও ওই পুরীতে আমি আল্লাহর সুতরাং চাঁদের দেশে গেল আমি আল্লাহ সাগরের তলে গেল আমি আল্লাহ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গেল আমি আল্লাহ ছাড়া আরেকটি জগৎ নাই যেখানে তোমার রাজত্ব চলবে সব জায়গায় আমি মুনিবের রাজত্ব চলবে ঠিক কি না আজকে বিল্ডিং এর মালিক সম্পদের মালিক দুই দিনের জিন্দেগি করার জন্য কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না ঠিক কি না কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না যে জন পাবে সেই জন হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনার সে তো মদিনা যে জন হবে আপনার সে তো মদিনা লাগিয়া কান্দর মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কান্দর মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার সেই তো মদিনা যে জন হবে আপনার সেই তো মদিনা বিবির সাথে স্বামী যাবে স্বামীর সাথে বিবি যাবে বন্ধুরা না 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 আপন সন্তান যাবে না স্বামী স্ত্রী আলোক হয়ে যাবে গুটগুটে অন্ধকার হবে ঠিক কি না বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগৎ থেকে আলোক আলোক ঠিক না কিন্তু বন্ধুরা আমার খোদার কসম আর আজকে মিলাদ কমিটি বরকতুল্লাহ শাহ রহমতুল্লাহ মাজার ময়দানে গর্বিত মার বাবার সন্তান বলার কারণ হলো ওরা প্যাকেজ করে নাই ওরা ব্যান্সও করে নাই ওরা ডিজি করে নাই ওরা ড্যান্সার করে নাই বছরে একবার উরসে খাজা গরিব নওয়াজ মেরাজের নবীর যখন রজব মাস আসে অন্য মাসে হুজুর পাওয়া যাইতে খুব কষ্ট সেই জন্য আমরা বানাইতে গেলাম কেমন যেমন ভাবে হোক হাসান রেজাকে ধরে নিয়ে আসবো আর যখন মানাই দিলেন বন্ধুরা আমার এটা কোনো ফরজ না ওয়াজিব না না করলেও কোনো সমস্যা নাই কিন্তু খোদার কসম করলে কিন্তু জান্নাত পাওয়া যায় এই ওয়াজ করতে গেলে ওয়াজি রাখে শুরুতে যেমন বিষয় দিলে কোন আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান অনেক বন্ধুরা এখন কানাকানি করবে হাসান রেজা এত বড় কথা ঈদে মিলাদুন নবী ফরজ না বলেন না ওয়াজিব না করলো
কোনো সমস্যা নাই, কিন্তু করলে আরে সওয়াব না, করলে কি করলে। এখন আপনি বলবেন যে হাসান রেজা দলিল চাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। ফেসার চোখে দেখা দেয় না, ফেসার দিনের দেখে না, রাতিয়ে চুরি করে দেয় খেলার শান্তি, ঠিক কিনা বন্ধুরা বাবারা ভাইরা আমার। ঈদে মিলাদুন নবীর মামলা, আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার, পৃথিবীর জগতের মধ্যে কেউ যেখানে যাবে না নবী যাবে, কিন্তু বাতিল ফিরকার নবী যাবে? ওদের নবী মরা যেতে পারবেন না? আমাদের নবী আমাদের কবরে যাবে কি যাবে না? আসবাত আযাবিল কুবুর মিশকাত শরীফ একটু খোলেন না, সুবহানাল্লাহ বলেন না। এই কিতাবের মধ্যে আসবাত আযাবিল কুবুর একটা চ্যাপ্টার, জোরে বলেন না সুবহান। বন্ধুরা আমার, মুনকির নকির প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। সুবহানাল্লাহ। আমার এনাম ভাই আমার জন্য বিতফসিল করতে পারে নাই, আর ছোট ভাই তো কত করবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কবরে আসবে, আসবে কি না? আমাদের মরণের কালো আসবে কি আসবে না? অনেকে বলে নবীকে আসার কি শক্তি আছে? আরে জোরে বন্ধুরা, আল্লাহর কোরআন বলতে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। সুবহানাল্লাহ। এ আমার প্রিয় মাহবুব, আপনাকে আমি সাক্ষীর দাতা বানাইলাম। ও মুনিব মাওলানা, সিটাং করতো আপনাদের কাছে আছে না? কাঠগড়ায় দাঁড়াইলে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান আছে না নাই? যার যে সংবিধান হাতে ধরে বলতে আমি যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। মুসলমানরা কোরআন ছুঁয়ে বলে, হিন্দুরা গীতা ছুঁয়ে বলে, খ্রিস্টানরা বাইবেল ছুঁয়ে বলে, এরকম একের পর এক আছে না নাই? বন্ধুরা বাবারা এরা আমার, আমি যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আর এই সত্য যখন বলতে হয়, মিথ্যা যদি বলে ধরা খেয়ে যায়, কোরআনের তাসির হলো চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, তারপর সাক্ষী হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলতে লাগবে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় মাহবুব, আপনাকে গুম্বদে খাদরার নিচ থেকে, সোনালী জালির গেরা থেকে আজকে বরকতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার ময়দানের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেরা, নওজওয়ান ছেলেরা, আপন মা বাবার এই আদরের সন্তানেরা মিলাদে পাক ইন্তজাম করলো, ঈদে মেরাজের নবীর সম্মান দেখাইল, খাজা গরিবে নামাজের উরুস সম্মান দেখাইল। একটু জান্নাত ও প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার নবী না, আপনি শুধু মদিনার নবী না, আপনাকে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত বানায়ে পাঠাইলাম। আবার ঠিক কিনা? নবী শুধু মক্কার, নবী শুধু মদিনার, নবী আজকে এই হযরতে বরকতুল্লাহ শাহ আঙ্গিনারও, সুবহানাল্লাহ বলেন না। সেজন্য নবীকে মরা বলবেন না, জিন্দা বলবেন। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কতই না সুন্দর এলান। হাম ভি করি वो करी उनकी खुदा उनसे फजूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। ऊंचा आवाज दे बोलो सुभान अल्लाह। हजरत হাবিবে আমানি মক্কার জমিনে এসে, মক্কার সরজমিন যখন চন্দ্রের কিরণ দিয়ে একদম খটখটে জোরে বলুন না সুবহানাল্লাহ ঝিলিক মারতে ছিল, ইয়া রাসূলুল্লাহ মুলকে ইয়ামান থেকে এসেছি, আখির জামানার নবী নাকি ফাঁস হয়ে গেল, দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছে, আল্লাহ একের ধ্বনি দিচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন জি হ্যাঁ, তোমাকেও দাওয়াত দিলাম, আল্লাহ এক বলে দাও। ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলবো, কিন্তু তার মানে নবীদের জন্য মুজিজা, সুবহানাল্লাহ। কিন্তু বলে তোমার কি মুজিজা চাইতে মন চাই, সুবহানাল্লাহ বলেন না। হাবিবি আমানি দেরি করলেন না, চারিদিকে ঘুরে দেখলেন এই মুহূর্তের মধ্যে এমন একটা মুজিজা চাইবো
নবী কাটকাই দিতে পারার মতন, সুবহানাল্লাহ। ওই দিন কিন্তু 14 তারিখের চাঁদ ছিল। কয় তারিখ? সবার কাছে জানা কয় তারিখ? এখন বলুন দেখি, 14 তারিখের চাঁদ দুই টুকরো করার ক্ষমতা কার কাছে আছে? আরো জোরে। এখন যারা বলে নবী দেব দেবীর মতন, যারা বলে নবীর কাছে কোনো শক্তি নাই, আর ইমামে আলা হযরতের কলি বাবুল মুজিজা খোলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাবিবে আমরি হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ অন্য কিছু চাইবো না, আজকে 14 তারিখের ঝলমল করা চাঁদ যদি একবার দেখাইতে পারেন, আখিরি জামানার নবী মেনে নিতে বাধ্য হলাম, সুবহানাল্লাহ। কি দেখতে চাই? দ্বিখণ্ডন করা, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কি দেরি করলেন? ইশারে সে চাঁদ চীর দিয়া ডুবে হুয়ে খুর কো পীর লিয়া, সুবহানাল্লাহ। নবী আমার বাবার মতন, দাদার মতন। নবী তো মাঠটা মানুষ, নবীর কাছে কোনো পাওয়ার নাই। ইশারে সে চাঁদ চীর দিয়া ডুবে হুয়ে খুর কো পীর লিয়া, گئے ہوئے دن کو عصر کیا، گئے ہوئے دن کو عصر کیا، یہ تب تمام تمہارے لیے، زمین و زمان تمہارے لیے، مکین و مقام تمہارے لیے، چنین و چنام تمہارے لیے، بنے دو جہاں تمہارے لیے۔ এখন ওয়াজ কোন দিকে করব? যে চলবে 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 চলবে। মাওলা করিম এই কোন পাওয়ারের মালিক, তোমার মুস্তাফাকে বানিয়ে দিলেন, কত পাওয়ার তোমার মুস্তাফাকে দিলেন। বলে যে খবরদার, আমার নবীর কত পাওয়ার। 14 তারিখের চাঁদকেও আমার নবী চাইলেন সোরা লাগবে না, আড়া লাগবে না, AK-47 লাগবে না, তলোয়ার লাগবে না, হাতের ইশারার মধ্যে ফেলে দ্বিখণ্ডন করে দিতে পারে। মাহতাব কে টুকরে होते हैं, सूरज भी उल्टा फिरता है, सुभान अल्लाह। महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है, जब जिस वक्त मदीने वाले की, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं, कौनैन उधर हो जाती है, जिस सिमत इशारे होते हैं। सलातुल्लाह लौटा न कोई दर से खाली, मांगा जो किसी ने मिल ही गया। গোটা শিরিক না কেন? নবীর বাবার সম্পদ, বরকতুল্লাহ সাহেব বাবার সম্পদ, খাজা গরিবান আমাদের বাবার সম্পদ। আরে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও তো এরকম কথা বলে না। মুসলমানের সন্তানরা দাড়ি পাগড়ি টুপি দিয়ে বলে যা আল্লাহর কাছে চাও, নবী ওলির কাছে দেওয়ার ক্ষমতা নাই। আমি সব কানে শুনেছি, ইয়া খাজা তু হে শাহু কা শাহা, তু করম না করোগে তো কौन करम करेगा खाजा, खाजा तुझसे मांगता नहीं खुदा की दी हुई चीज से मांग रहा हो, जल्दी दे दे खाजा, देने की वक्त नहीं खाजा, खाजा तू तो सखी का औलाद है, तू बखीर का औलाद नहीं, डरने की वक्त नहीं है खाजा, जल्दी दे।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আতাল্লাইবা আতাউ রাসূল হিন্দাল বলি সুবহানাল্লাহ। यहाँ যদি হোটাস মানে উদ্দেশ্য কে ये हो तो डरवान नहीं होते না ওলি আল্লাহর দরবারের মধ্যে ব্যক্তি পাওয়া যায়। আরে ওলি আল্লাহর তো ওলির কাছে যাওয়া মানে আলীর কাছে যাওয়া, সুবহানাল্লাহ। আলীর কাছে যাওয়া মানে নবীর কাছে যাওয়া, নবীর কাছে পাওয়া মানে খোদাকে পাওয়া, সুবহানাল্লাহ। ওলি से मिला वो अली से मिला, সুবহানাল্লাহ। ওলি সারা আলী না পেলে কি নবী পারবে? নবী মিলবে? जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। এজন্য ওলি আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় আছে? নবী ছাড়া খোদা পাওয়ার কোনো সুযোগ আছে? যারা বলে ডাইরেক্ট আল্লাহর কাছে যাও বাবারা, সেই জন্য আমার মুস্তাফা বলেছেন সাতাস্তারিকু উম্মতি সালাসাম ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ওখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কথা বলা হয় না, মুসলমানের কথা বলা হয়েছে। দাড়ি পাগড়ি একটু বলা কুল্লুহুম ফিন-নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র জান্নাতি হবে। قالوا يا رسول الله من هي الملة؟ قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। যে দলের মধ্যে আমি রাসূল থাকব, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। নবী কাদের কাছে? যারা বলে যে নবী দেবদেবীর মতো, ওদের কাছে কি নবী আছে? যারা বলে যে নবী মরা, যারা বলে যে নবী দাদার মতন, নবী মাটির মানুষ, নবীর কাছে কোনো পাওয়ার বলতে নাই, নবী ইলমে গায়েব জানে না। আল্লাহর কোরআন বলতে আলিমুল গায়ব ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রুসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি না কোরআন বলতে লাগবে। আজকে ওলি আল্লাহর শানের মধ্যে গিয়ে ওলি আল্লাহ কিছু করতে পারে না, আর আল্লাহর কোরআন বলতে লাগবেন আল আখিল্লাহু ইয়াওমা ইদিন আল আখিল্লাহু ইয়াওমা ইদিন আইয়াউমা মাশার বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে হযরত বরকতুল্লাহ সাহেবকে যারা ভালোবাসেন অহসর করবেন না, ডিনাই করবেন না। আমার মা বোনরা, বাবা ভাইরা, আদব রক্ষা করেন। যদি আল্লাহর ওলি হয়ে থাকে তো আপনাদের এই এলাকার জন্য আল্লাহ ওনাকে সহায় রেখেছেন, ঠিক কিনা? অনেক মানুষ দুর্বল কাহিল, যারা রহমত পাবে না। আমার মুনিব বলতে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমত আমার যদি পেতে চাই বরকতুল্লাহর দরবারে চলে যাও। রহমত আমার যদি পেতে চাই সেই হিসাব আদালতের দরবারে চলে যাও। বরকত আমার তো হযরত নজির শাহ সর কুতুবের দরবারে চলে যাও। বরকত আমার হযরত বদর শাহ রহমাতুল্লাহর দরবারে চলে যাও। কিরা মাওলা কেন? সুবহানাল্লাহ বলবেন না? ওদের জিন্দেগি আমাদের জিন্দেগি বেশ কম আছে না নাই? ওদের বিল্ডিং বাড়িটা কই? ওদের ছেলে মেয়েরা কই? ওদের আপনজনরা কই? সবার আছে, ওরা দুনিয়াদারি ধার ধারে নাই। যখন পৃথিবীকে লাথি মেরে ফেলে দিল, আমার মুনিবার মুস্তাফাকে যখন শিরোধার্য করলো, সুবহানাল্লাহ। দো আলম কি দৌলত है इश्क नबी में, सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूर दवानी तुम्हें भी मिलेगी, सुरूरे दवा में तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। সুবহানাল্লাহ। গোলামি মেনে নিলাম, অর্ধেক বউয়ের জন্য রেখে দিলাম, অর্ধেক সন্তানের জন্য, অর্ধেক ব্যবসার জন্য রেখে দিলাম। আহা, আর গৌসুল আজমের জিন্দেগি দেখেন, 40 বছর ফজরের নামাজ পড়েছেন এশারের নামাজের উজু দিয়ে। ঘুমাইছিলেন? খাজা গরিবে নামাজ গজনির জঙ্গলার মধ্যে 25 বছর এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। যার মা ওলি, যার বাবা ওলি, যে নিজে বলি, মার গর্ভ থেকে বেলায়েতের বলি, আর তিনি যারা জগৎকে মাথায় শিখিয়ে দিলেন, খবরদার দরস্তুল ইলমা হাত্তা সিলতু কুতবান। সুবহানাল্লাহ। আমি বিদ্যা অর্জন না করে, এলম অর্জন না করে বেলায়েতের এত বড় শাহিনশাহ হতে পারেনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার ওদিকেও খেয়াল রাখবেন, প্রত্যেক আলেম কিন্তু ওলি না। প্রত্যেক ওলি মনে থাকবে, এটা কিন্তু বড় লজিক একটা। প্রত্যেক আলেম
অলি নয়, কিন্তু প্রত্যেক অলি অলিদের যখন ফায়েজ হয়ে যায় তখন খোদা তার, মুস্তফা তার। তো খোদার কোরআন তার, মুস্তফার বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সাহার কিতাব ওনার দূরে থাকবে না, মুয়াত্তা দূরে থাকবে, মাসনাদ দূরে থাকবে না। সুবহানাল্লাহ বলেন না। যত লক্ষ যত কোটি হাদিসে পাক নবী যদি আল্লাহর ওলি হয়ে যায়, তো আমার নবী বলতে আমি তো তোর, আর আল্লাহ বলতে লাগলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরি জবান দিয়ে বলে দিন, যারা আমার বন্ধু বলে দাবি করে আমি কিন্তু তাদেরকে বন্ধু বানাইতে রাজি না। মোলা তুমি কাকে বন্ধু বানাইবে? ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার গোলাম তাদেরকে আমি বন্ধু বানাই না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বাবারা, এর চাইতে বড় দলিল আর কি? এটা কেন না, ডাইরেক্ট আল্লাহর কোরআন, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান। তালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। আফসোস লাগলো আজকে দুই একটা চেয়ার যদি খালি দেখতাম আমার খুব লজ্জা পেতাম। আল্লাহু আকবার। জায়গাতে এমন আমার চোখ পুরে নেই, একটা কোনো ভর্তি হয় না। আমার জীবনেই প্রথম এত মানুষ নিয়ে তো করি। আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান। আমিন। 25 বছর পার করাই দিলাম। আমার বাড়িতেও হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকে, একটা প্রোগ্রাম দিতে পারছি না। কিন্তু আপনারা আমার একদম ছোট্ট ভাই মুক্তারকে কেমন করে কাজ করে ফেললেন আল্লাহ জানে। এখানকার ছেলেরা ধরে ফেলছে আর ও আটকে গেছে, সেজন্য বারবার ক্ষমা যাচ্ছে, দাদা আমি আসতে পারছি না, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি একটা দরবারে ডিউটি করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখানে তো দেখতে পাচ্ছি আমার ডাক্তার বাবাজির অসংখ্য, এই আপনার এই আঞ্জুমানে মুত্তাফিনা গৌসুল আজম মাইজভান্ডারির অসংখ্য গোলাম আমরা দেখতে পাচ্ছি। বাবারা যে যাই বলুক, আপনারা আপনাদের গোলামি করে যান। ভালো কাজ করতে গেলে অনেকেই অনেক কিছু বলবে, ঠিক না? ঠিক। আর যখন বলবে তখন আপনি ঈমান রাখেন আপনি কবুল হয়েছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার বিরুদ্ধে ভালো কাজ করতে দুর্নাম আসবে না, ততক্ষণ আপনি কবুল হতে পারেন নাই। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক না? ঠিক। আমি শুরু করতে বলে দিয়েছিলাম, আমি কোত্থেকে কোথায় গেলাম এখনো কিন্তু ধরি নাই। বন্ধুরা আমার মুদ্রা কতটা টেনে আনতে লাগলাম। রাজকন্যা মনে আছে? রাজকন্যা চীন দেশের রাষ্ট্রপতির বেগ যখনই মুমিন করে বৃহত্তম খানার ইন্তজাম করলেন। প্রথম পর্দা দিয়ে যেখান থেকে জেলখানা থেকে আনবে বাদশাহ সিকান্দারকে, ওখানে কিন্তু দিলেন মণিমুক্তা, হীরা, জহুরা, যত ধরনের দামি দামি সম্পদ বিশ্বের এক একটি পিয়ালার মধ্যে ঢাকনা দিয়ে ভরে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে 3 দিন পর্যন্ত উপবাস যাপন করে আমার বাবারা ভাইরা হুঁশিয়ার সাবধান। আমার প্রথম কথার উপর শেষ না করে উড়ে যেতে পারছি না। যেহেতু বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে আমার মা বোনরা মৃত্যুর সময় যখন আসবে 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না, অন্তত একটু খেয়ালদারি করা দরকার। আমার চাইতে অনেক বয়সে কম অবস্থার মধ্যে শুয়ে আছে। আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে রাখলে কেন? নিশ্চিত খোদার কোন মহিমা আছে। এরপরও আমাদের বুঝে আসে না কেন দাঁড়িয়ে একটা একটা করে পাকাই, দুটো একসঙ্গে পাকাই না, ঠিক কিনা? ঠিক না? একটা একটা করে পাকাই। তার মানে আল্লাহ সময় দেয়, সুযোগ দেয়, সবগুলো পাকাই। তারপরও অনেক কেউকে হায়াত দেয়, দেখি দেয় না। বন্ধুরে এই সংকেতটুকু দেওয়ার পরে স্ট্রোক একবার দে, 2 বার দে, 3 বার দে, 4 বার দে, 5 বার দে, আবার ভালো করে দে, ঠিক কিনা? আমার মুনিব মাওলা এলান দিতে লাগবেন, বন্ধুরে তোকে আমার আযাব দিতে ভয় পাচ্ছি, তোর আমলি জিন্দেগির মধ্যে আমার লজ্জা হচ্ছে। তুই না বরকতুল্লাহ সালামতুল্লাহ আলাইহির মাজার ময়দানে বসেছিলি, তুই না ইয়া নবী সালাম বলে দিয়েছিলি, তুই না সালাতুন ইয়া রাসূলুল্লাহ এলান করেছিলি। আমার লজ্জা হচ্ছে, তোকে জাহান্নামে দেব কেমন করে? আমি তো আমার নবীর গোলাম যারা তাকে বন্ধু বানাইব ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। मैं गुलाम मुस्तफा हो मेरे अजमती न पूछो, मैं गुलाम मुस्तफा हो
मेरे अजमती न पहुंचो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना न कलीमों का तसव्वुर न ख्याल तूर सीना मेरे आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना ज़रा दुनिया न कलीमों से शिकायत न तो आइज़ों से कीना न कलीमों से शिकायत न तो आइज़ों से कीना ये भी खुद तू ले ले ये भी खुद तू ले ले मुझे छोड़ दे मदीना न कलीमों का तसव्वुर न ख्याल तूर सीना मेरे आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना सलात दुनिया रसूल अल्लाह अलैकुम सालाम या হাবিবাল্লাহ বন্ধুরা আমার প্রসঙ্গক্রমে সামনে অগ্রসর হলাম জাহান্নাম আমাদেরকে দেখে ঘাম ছেড়ে দেবে ও আল্লাহ বরকতুল্লাহ সালামতুল্লাহ আলাইহি মাজার ময়দানে ঈদে মেরাজের নবী বানিয়ে খাজা গরিব নওয়াজের পুরুষ বানিয়ে আল্লাহ মাহফিল কমিটির এই ছোট্ট ছোট্ট যুবক ভাইরা ছাত্র ভাইরা মিলে যখন মিলাদের ইন্তজাম করলো ও আল্লাহ নূরি রাডারের মধ্যে তার চেহারা দেখা যাচ্ছে আল্লাহ ওকে তুমি আমার জাহান্নাম আসতে দিও না আমার মুস্তাফার রাডারে জাহান্নাম রয়ে গেল ও জাহান্নাম তুই কেন আবেদন করতে লাগলি ও বারিলা আমার ভয় হচ্ছে যেন তাজ্জিবি কি জাহে সুবহানাল্লাহ বেহেশত আর দোজখ में सिर्फ फर्क इतना के जाए मोहम्मद न जाए मोहम्मद सुबहानाल्लाह नबी যেখানে যাবে এটা জান্নাত নবী যেখানে যাবেন ওটা জাহান্নাম ও মুনিবরে মুস্তাফা তো মুস্তাফার গোলামের মামলায় ওয়াদা দিয়ে দিয়েছেন নারী হোক আর পুরুষ হোক হযরত বরকতুল্লাহ শাহ এলাকার ঈদে একটি মিলাদুন নবী দিয়ে সারা এলাকাকে নাচাই দেওয়া হলো সুবহানাল্লাহ তো 5-7 জন ছেলে ওদের তকদিরও ভালো হয়ে গেল ওদের জন্মদাতা মা বাবার তকদিরও ভরে গেল বন্ধুরে কত বড় কাজ কত বড় বিরান কাজ সাজাই দিলেন কাল কিয়ামতের ময়দানে টের পেয়ে যাবেন এখন টের পাওয়া যাবে না কত বড় নিয়ামতের মামলা জাহান্নাম থেকে আরজি পেশ করবেন আল্লাহ ফলনার ছেলে ফলনা বরকতুল্লাহ শাহ মাজার ময়দানে বসে ইয়া নবী সালাম বলেছে মুস্তাফা জানের রহমত পড়েছে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ইয়া রাসূলুল্লাহ পড়েছে মাওলা ও যেন এখানে না আসে কিরে বন্ধু কেন 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 হযরত আনাস ইবনে মালিকের রওয়ায়াত বুখারী এবং মুসলিম শরীফ জরুর না সুবহানাল্লাহ আমার নবী শাফাতে কুবরার মালিক যে নবী এলান দিলেন এক যারা পরিমাণ আমি মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসা নারীর কাছে হোক পুরুষের কাছে হোক যার কাছে থাকবেন ওয়াদা দিলাম গো উম্মতে ওই রকম নারী পুরুষ যারা আমি নবীর প্রেমের মধ্যে বসলো ক্ষণিকের জন্য সেকেন্ডের জন্য বসলো ওই রকম উম্মতের নারী পুরুষকে আমি জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে প্রবেশ করব না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ঠিক কি না এই দুনিয়ার আপনজনা আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপনজনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদাই এমন আপন তিনি যার নাই উপমা যে জন হবে আপনার সেই তো মদিনা যে জন হবে আপনার সেই তো মদিনা লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার সেই তো মদিনা ঠিক কি না
বাবারা আবার চলে গেলাম, একটু ইয়াদগারি করবেন। আমার মাহবুবের ঈদে মিলাদে মুস্তাফা, মেরাজুন নবী, খোদার কসম, ইমানে যদি মেরাজুন নবী থাকে, আরশের কিনারায় কুরসির পায়ায় আমার নবী নুরানি চোখের পানি ফেলে দিয়েছিলেন, 27 বছর কান্না দিয়েছিলেন, আল্লাহর হুকুম ওয়াদা পালনের উত্তর দিয়েছিলেন, ইচ্ছা করলে আমার নবী তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। বাবারা ভাইরা আমার, এখন সবকিছু 3 দিন পার হয়ে গেল, মনে আছে? দৌড় দিয়ে আসলেন, জাহাপানা কি আমাকে আপনি চিনেন? বলতে জাহাপানা না চিনা আপনাকে জেলখানায় বন্দি করিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাকে চেনার পর 3 দিন পানি দিয়ে রাখলেন। হুজুর, আমরা অত বড় জালিম না, আসেন না, আপনার জন্য আহার রেডি করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, একটা হীরার টুকরো কত হবে? এরকম 1 পেয়ালা হীরার টুকরো। সুবহানাল্লাহ। মণি মুক্তা জৌহরা ভরে দিলেন। সুবহানাল্লাহ। উল্টাই ঠাস করে ফেলে দে, উল্টাই ঠাস করে ফেলে দে, উল্টাই ঠাস করে ফেলে দে। হুজুর, মামলা কি? স্বর্ণ চাঁদে রূপা হীরা মণি মুক্তা আপনার জন্যই তো উপহার দিলাম। 3 দিন পর্যন্ত উপবাস। ও রাজকন্যা রে, পেটের ক্ষুধায় তো জান বের হয়ে যাচ্ছে, এখন মণিমুক্তা জোহরাত দিয়ে আমি করব কি? সুবহানাল্লাহ। হুজুর জাপানা, আমাদের রাষ্ট্রীয় একটা নিয়ম করে ফেলেছি, আপনি একজন বৃহত্তম রাষ্ট্রপতি, অবনত মস্তকে আপনাকে শ্রদ্ধা দেখাইলাম, আমরা তো মুসলমান না, আপনার জন্য অসংখ্য নিয়ামতের বাড়ি দ্বারা আমরা রেখেছি। হুজুর যতগুলো দিলাম, কোটি 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 টাকার সম্পদ, এগুলোর নমুনা দেখাইলাম। আমার বাবার কাছে অসংখ্য পাহাড়কে পাহাড় পরিমাণ মজুদ আছে, যুদ্ধ করতে হবে না, তলোয়ার ধরতে হবে না, অনায়াসে আপনাকে আমরা বিজয় ঘোষণা করে দেব। হুজুর একটা প্রশ্ন করবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে প্রশ্ন। আবার বলতে জাপানা খাইতে বসেন, পর্দাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। বলতে না না, আমি খাবো। 3 দিন উপবাস থাকলেও এখন অন্তরের মধ্যে ধাঁধা রেখে গেল, কি ব্যাপার? এত কোটি কোটি টাকার সম্পদ নেবেন না? বলছে দরকার নাই। সুবহানাল্লাহ। আচ্ছা খাবারের দরকার, আপনি আসেন। এখন সব কিছু উল্টাইয়ে দিলেন, আহারের পরিবেশন আসারা নাই। কিন্তু হুজুর জাহাপানা, আমি রাষ্ট্রপতির রাজকন্যা, আমার মতন সুন্দর। সুবহানাল্লাহ। আপনারা বেয়াদবি মাফ করবেন, নিজেকে সাব্যস্ত করলেন, আপনার প্রতি সবকিছু আমি সমর্পণ করলাম। কিন্তু জাহাপানা, একটা জিজ্ঞাসার জবাব চাই, আপনার এই রাষ্ট্র, কত রাষ্ট্র আপনি বিজয় করলেন? হিসাব নিকাশ নাই। আচ্ছা বলেন দেখি, এই তলোয়ার দিয়ে কত হাজার মানুষ খুন করেছেন? বলে যে হিসাব নাই। সুবহানাল্লাহ। হুজুর, আপনার কাছে জিজ্ঞাসা, আপনার রাষ্ট্রের চেয়ার আপনি কোত্থেকে পাইলেন? বলে যে আমার বাবার কাছ থেকে। আপনার বাবা কাছ থেকে কার থেকে পাইলেন? আমার দাদার থেকে। আপনার দাদা কার থেকে পাইলেন? তার বাবার থেকে। আল্লাহ আল্লাহ বেনাম। তাহলে এইবার পর্যায়ক্রমে
আপনি আপনার বাবার কাছ থেকে বলুন দেখি, আপনার বাবা আছে? বলে যে নাই। দাদা আছে? বলে যে নাই। হুজুর এখন প্রশ্নের উত্তর একটু দিন না। হাজার হাজার মানুষকে জবে করে খুন খারাপি করেছেন, সমস্ত দেশগুলোর সমস্ত সম্পদ নিজের বাড়িতে নিয়ে গেলেন। কার জন্য নিলেন? এই সম্পদকে বহন করবে। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सुभान अल्लाह। এই বাচ্চা যাবে, আপনার দাদাও নাই, আপনার রাজত্ব আছে। আপনার বাবা নাই, আপনার রাজত্ব আছে। দিনের পর দিন বাড়াইতে 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 আর কত করবেন? কতদিন আপনি বেঁচে থাকবেন? আপনার পরে সম্পদ কে নেবে? বলে যে আমার সন্তান। হুজুর জাপান একবার বলেন, আপনি এতগুলো মানুষের খুন খারাপি করেন, হাজার হাজার মানুষকে জবে করেন, প্রতিটি রাষ্ট্রের ফুয়ার ফান্ড বানিয়ে আপনার এলাকার মধ্যে ধনের পর ধন অট্টালিকা জমা করতে লাগলেন। কার জন্য করতে লাগলেন? দুই চোখের পানি ছেড়ে দিলেন। এই চীন দেশের রাষ্ট্রপতির কন্যা, রাজকন্যারে জীবনও আমাকে এরকম শিক্ষা কেউ দিতে পারেনি। ও রাজকন্যা, তোকে কে এই শিক্ষা শিখাইল? আজ তো তোর খাওয়ার তো দূরে থাক, সম্পদ নেব তো দূরে থাক, তোর দেশ নেব তো দূরে থাক, আজ থেকে তুই আমার শিক্ষিকা। তুই তারা যেতুন উস্তাদ। সুবহানাল্লাহ। বাদশাহ সেকান্দরের মতো জাত মেয়ে কেঁদে দিলেন, না না যাব না। বলে যে না না, জীবনের মধ্যে যদি একবার মনে করতাম কোটি 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 স্বর্ণের টাল, চাঁদির টাল, রূপার টাল, হীরার টাল, সম্পদের টাল, কেন মনে করলাম না? আমার বাবা কই? আমার দাদা কই? আমার পূর্বপুরুষরা কই? কেন আমি এই রাজত্ব বহন করে নিলাম? কি জবাব দেব আমি? একথা বলেই হু হু করে কান্না দিয়ে দৌড় দিলেন, বেরিয়ে চলে গেলেন। একদম বলেন যে এই উজিররা, নাজিররা, আমার এই সহকর্মীরা সব কিছু গোছাও, আমরা দেশের দিকে চলে যাবো। জোরে বলুন না সুবহান। হুজুর আপনি কোথায় ছিলেন? বলে কোনো কথা শুনতে রাজি না, চলো। বাড়ির মধ্যে গিয়ে নোটিশ জারি করে দিলেন। উজিররা সবাই চলে আসলো, বিবিরা সবাই চলে আসলো, সন্তানরা সবাই চলে আসলো। প্রথম বিবির প্রথম সন্তান সুন্দর কাপড় চোপড় পরে চলে আসলেন, নিশ্চিত আমার বাবা আজকে রাষ্ট্র বন্টন করে দেবেন। বড় বউয়ের বড় সন্তান রাজতন্ত্রের মধ্যে পাবে, ঠিক কিনা? চলে আসলেন, বিবি চলে আসলেন, এক একজন আলিশান চেয়ার নিয়ে নিয়ে বসলেন। এখন এলান দিলেন, এ আমার সন্তানেরা, এ আমার বিবিরা, আমি যখন ইন্তেকাল বরণ করব, না জানি আমার মৃত্যুর মুহূর্তটা কেমন হয়, ঠিক কিনা? শুনেছি নাকি মৃত্যুর সময়টা বড় কঠিন সময়। জিন্দা গরু ছাগল জবে করা ব্যতিরেক চামড়া ছিনিয়ে নিতে যত কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌশলের পানি দিবেন শাহে মদিনা, কৌশলের মালিক যিনি, কৌশলের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন, হায় হায়, ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন। সালাতুল্লাহ বাদশা সিকান্দার দুই চোখের পানি দুই ধারে ছাড়তে লাগলেন। বিবিরা বলতে লাগলেন, জাপানা কিসের অভাব?
কোন কারণে আপনার কান্না? সুবহানাল্লাহ। ওই যে বিবিরা, আমি ইন্তেকাল বরণ যখন করব, না জানি আমার হুঁশটা ঠিক থাকে কিনা, কোন দিক দিয়ে আমার রূহ বেরিয়ে যাবে, তোমরা কেউ আমাকে সরাইতে পারবে না। আল্লাহু আকবার। বিবিরে, হঠাৎ করে যদি মৃত্যু চলে আসে, আমার মুষ্টি যদি বন্ধু হয়ে যায়, দাঁত খিলানো থাকে, তোমরা যে কোনো কিছুর বিনিময়ে আমার মুষ্টিগুলো খুলে দিও। আমাকে গোসল দিয়াবার পরে কাফন পরাইবে যখন, বেশি দামি সেন্ট মারার দরকার নাই, দামি কাপড় দেবার দরকার নাই। সুবহানাল্লাহ। বড়ই পাতার গরম জলে শোয়া শরীর তলে, বড়ই পাতার গরম জলে শোয়া শরীর তলে, আতর গোলাপ চন্দরমাই দে সদরনি তোরা, আতর গোলাপ চন্দরমাই দে সজনি তোরা, সাদা কাপড় মোড়াই দে মুরে। ঠিক কিনা? যে বিবির জন্য এত কিছু ওজনে কম, শুকনার ভেজা মিক্স, ঠিক না? কত চুরি, কত ডাকাতি, যে সন্তানকে মানুষ বানাবার জন্য এত মার বাবার কষ্ট, খোদার কসম কিয়ামতের ময়দানে ওই বিবিকে আমার সাথে, আপন স্বামী কি আমার স্ত্রীর সাথে থাকবো? আপন সন্তান কি আমার সাথে দাঁড় হবে? সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ঠিক কিনা? আরো জোরে। প্রথম সূচনা কবরের মধ্যে আছে না নাই? আরো জোরে। বন্ধুরা আমার, মৃত্যুর উপরে যখন তোমায় রাখবেন কবরে, আত্মীয় স্বজন সবই যাবে যে ছেড়ে। ঠিক না? মৃত্যুর উপর যখন তোমায় রাখবেন কবরে, আত্মীয় স্বজন সবই যাবে যে ছেড়ে। আমার নবী কমলিওয়ালা, আমার নবী কমলিওয়ালা আসবেন কবরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তাকে ডাকুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি। আল্লাহ সবাইকে কবুল করুক। বাবারা ভাইরা আমার, ওই মুহূর্তের মধ্যে বাদশা সিকান্দর বড় কায়রতার মধ্যে পড়ে এলান দিলেন, এই বিবিরা, হাতটা খুলে দিও, মুখটা খুলে দিও। যদি আমার খিলানো থাকে, মুষ্টি বন্দিও থাকে, যাবো না কেন? বলে যে আমি অর্ধেক পৃথিবীর মালিক। বাংলাদেশ না, ইন্ডিয়া না, পাকিস্তান না, এশিয়া মহাদেশ না, অর্ধেক পৃথিবীর মালিক হয়েও আমি বাদশা সিকান্দর একটা রং কলতের কাপড় পরে দুটোটা হাত কাশি দিয়ে কেটে আমার বের করে দেবে। সারা বিশ্ববাসী যেন দেখে আমার দুটো হাত খোলা চলে যাচ্ছি। অর্ধেক পৃথিবীর মালিক হলো আমি বাদশা সিকান্দর খালি হাতে যাচ্ছি। বন্ধুরে, দেশ বিজয় করতে 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 কত মানুষের রূহ এই তলোয়ার দিয়ে খতম করেছি, কত মানুষকে জুলুম করেছি জানি না। ও মাওলা রে, চীন দেশের রাষ্ট্রপতির রাজকন্যা আমার শিক্ষিকা হয়ে গেল, এমন শিক্ষা দিয়ে দিলেন, আমি রাষ্ট্র কোথায় পেলাম, কার থেকে পেলাম? বন্ধু, এখনো কেন খবর নাই? 2 দিনের মুসাফিরি হারত নিয়ে এসেছি পৃথিবী জগতের মধ্যে, এখান থেকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি। ঠিক কিনা? এবার বন্ধুরা, আমি 3টি জিনিসের কথা প্রথমে ইয়াদ করাই দিলাম। লোভ, হিংসা, অহংকার। মনে আছে? আমার মা বোনরা, বাবা ভাইরা, অনেক সময় দেখা যায় স্বামী যখন হারিয়ে ফেলি, অনেক সুন্দরী মারা আমার বোনরা বিধবা হয়ে একদিন বিল্ডিং এর মালিক ছিল, একদিন জমিদারের মালিক ছিল, কিন্তু আপন সন্তানদেরকে কেমন করে মানুষ করবেন? আমাদের ঘরের দরজায় এসে ভিক্ষার হাত পাতে, ও মারা, ও আমার বোনরা, আমাকে এক মুঠ আহার দাও, একটি কাপড় দাও। কাপড় ভাঁজ করে রেখে দিলাম, বেনারসি শাড়ি। এখনো আমার অনেক মা বোনদের স্মৃতির জন্য আসারা নাই।
কার জন্য স্মৃতি বাহন করাইলেন? আর গরিবের ছেলের আজকে 15-20 হাজার টাকা ক্রয় করে দিতে হচ্ছে, যা সালকরের মধ্যে দিয়ে এটা ওয়াশ করে তোর বউ নিয়ে আয়, এটা আমি আর দাবি করব না। এক দিলে দুই পাখি শিকার আছে। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার মা বোনরা হুঁশিয়ার, সাবধান। এরকম বাসে বাসে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় যে প্রসাধনী গুলো আমাদের ড্রেসিং টেবিলের মধ্যে থাকে, যদি গোসল গাসল করেন, ওই পুরাতন আমাদের গায়ের কাপড়, আমার মা বোনদের কাপড়, আমার বিবির কাপড় যদি ওই গায়ে তুলে দিই, আমাদের ঘরের বধূর চাইতে অনেক সুন্দরী মা বোনরা আছে না নাই? আরো জোরে বলেন না? কিন্তু বন্ধুরা, একবার তাকাই দেখুন, কিসের অহংকার, কিসের স্বামী, কিসের সন্তান, কিসের পৃথিবীর জগৎ, সবকিছু ছেড়ে আপনাকে ওই মুড়িচ্ছানাইয়ের মধ্যে, গর্তের মধ্যে যেতে হবে, ঠিক কিনা? বন্ধু, ওখানে আপনজন কেউ নাই। মুস্তাফার সাথে বন্ধুত্ব করতে পারলে আপনজন কেউ না থাকবে, খোদার কসম আমার রহমতুল্লিল আলামিন নবী থাকবে। আল্লাহু আকবার। সেজন্য নবীর দরবারে চাইলে পাওয়া যায় কিনা? আজকে চারিপাশে আমার মা বোনরা যারা আপন আপন আন্ধারের মধ্যে পর্দা নিয়ে বসলেন, সবাই কামিয়াব। সুবহানাল্লাহ। আর আপনাদের স্বামীরা, সন্তান যারা আসতে পারেন, তাদের ফোরা কবর, ঠিক কিনা? খোদার কসম, আজকের শুধু আসার কারণে, বৈঠকের কারণে আমার নবী বললেন, জররা পরিমাণ, একটি বালুকে 70 ভাগে ভাগ করলে জররা, এক জাররা পরিমাণ প্রীতি আর ভালোবাসা কোন একজন উম্মতের নারী পুরুষের অন্তরে যদি আমি পাই, ওই উম্মতের নারী পুরুষকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না। সেই জন্য কোন শায়ের করে পড়তে গিয়েই ছুটে ওখানে গেলাম, লৌটা না কোই দর সে খালি মাंगा जो किसी ने मिल ही गया, वो दर है नबी का जिस दर पर, ये दर है नबी का जिस दर पर मंगतों के गुजारे होते हैं, ये दर है नबी का जिस दर पर मंगतों के गुजारे होते हैं, सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं, कौनैन उधर हो जाती है जिस सिमत इशारे होते हैं। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্ব এক পাল্লা, আমার নবী একজন এক পাল্লায়, সুবহানাল্লাহ। আল্লাহ সারা জগৎকে সাজালেন আমার মুস্তাফার কারণে, সুবহানাল্লাহ। সেই জন্য সর্বপ্রথম ঈদে মিলাদ আমার খোদাই করেছেন। কোথায় করেছেন? আরশ আজিমের রূহের জগতের মধ্যে, সুবহানাল্লাহ। আরশ আজিমে না, রূহের জগতে, সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ। কাদেরকে নিয়ে? নবীদেরকে নিয়ে। দলিল আয়াতে মিসা, সুবহানাল্লাহ। ওয়া ইদ আখাযা আল্লাহু মিতাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুন, সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী, সুবহানাল্লাহ। সর্বশেষ ঈদ মিলাদুন নবী ঘটাইবেন আল্লাহ। কোথায়? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর কোন ভয়ের কারণ আছে? সেজন্য বলছি যে না করলেও সমস্যা নাই, যারা করে না ওদের হাত পা ভেঙে দিচ্ছে। ওরা বিল্ডিং মালিক না, ওরা সম্পদের মালিক না, আমরাও বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাউকে কেটে দিচ্ছে না, মেরে দিচ্ছে না, তবে করলে সব না জান্নাত, সুবহানাল্লাহ বলেন না। এখানে রয়ে গেছিলাম আমি, ঠিক না? আর বাদশা সেকান্দারের কথাটা বলে দিলাম যে সারা বিশ্বের মানুষরা, আপনি একটা দুইটা বিল্ডিং এর মালিক, আর বাদশা সেকান্দার অর্ধেক পৃথিবীর মালিক। আপনার কাছে স্বর্ণের টুকরা, হীরার টুকরা কয় কেজি আছে, আর ওনার কাছে পাহাড়কে পাহাড় পরিমাণ, সুবহানাল্লাহ। কিন্তু এত বড় বাদশা সিকান্দার হওয়া সত্ত্বেও
আমার দুটো হাত একটু বের করে দিও সুবহানাল্লাহ। কেন যাবো না? সারা বিশ্বের জগৎ কেন জানতে পারে বাদশা সেকান্দরের মতন মানুষ যদি দুই হাত খোলা রেখে হাতের মধ্যে কথা বলার শক্তি নাই, কিছু নিয়ে যাওয়ার শক্তি নাই, আমরা কেন দুনিয়াদারের জন্য পাগল হয়ে গেলাম? স্বামীর জন্য পাগল, সন্তানের জন্য পাগল, বিল্ডিং এর জন্য পাগল, কিছু কি আমার সাথে যাবে? আরো জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সেই জন্য আজকে দেখার কারণে অনেক দূর থেকে ঘুরে এখানে আসলাম যে আজকে যে আমার বিষয়ের আলোকে আজিমুশান যে একটি বিষয় আমাকে আপনারা দিয়ে দিয়েছেন, এই বিষয়ের আলোকে যদি আলোকপাত করতে যাই সময় তো অনেক ভাঙবে। তারপরেও আল্লাহ রসুল 1450 বছর আগে কতই না সুন্দর এই হাদিসে পাক আমাদের জন্য দিয়ে গেলেন যে চারটি বিষয়, এই চারটি বিষয়। আর শরীয়ত আকওয়াল, সুবহানাল্লাহ। শরীয়ত কি? শরীয়ত হলো মুস্তাফার জবান দিয়ে যা বের হলো তা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলামী শরীয়ত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আত-তরিকাতু আফআলি, তরিকত হলো আমার করতুত, আমার করা কাজ। যেটা বলুন না সুবহানাল্লাহ। এদিকে কথা, এদিকে কাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পেরেছি? রাতভর ওয়াজ শুনলে বুঝে আসবে না। যদি বলেন যে হুজুর আবার দাওয়াত দিয়ে আনবেন, এবার শরীয়ত কি শুধু শরীয়ত নিয়ে বলবো, তরিকত কি শুধু তরিকত নিয়ে বলবো, হাকিকত কি হাকিকত নিয়ে বলবো, মারিফত কি শুধু মারিফত নিয়ে বলবো? কি বলেন? আল্লাহু আকবার। আহলে সুন্নাতুল জামাত হক, প্রত্যেকটি রন্দে রন্দে আল্লাহর কোরআন, কিন্তু কেউ এই কোরআন তেলাওয়াত করে বিষ বের করে। আমি শুধু আপনাদের চট্টগ্রাম টাউনের মধ্যে না, ফিরিঙ্গি বাজারের মধ্যে না, সারা বাংলাদেশের আনাচ্ছে গানাচ্ছে, প্রতিটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে। আরে বাবারে, বড় আফসোস, ইমান চোর, ইমানের ডাকাত, ইমানের সন্ত্রাসীরা আকড়ির মধ্যে, বকড়ির মধ্যে, লিকড়ির মধ্যে ইমান ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা কপালে দাগওয়ালা, হাঁটুর মধ্যে জটওয়ালা। বড় আফসোস, যারা বলে নবী নাকি দেবীর মতো, যারা বলে নবী নাকি মরা, যারা বলে নবীর কাছে কোনো শক্তি নাই। আল্লাহ রাতুল মেরাজুন নবী দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, এই সুন্নিরা, তোদের পক্ষে আমি আল্লাহ আছি। কিয়ামত পর্যন্তের জন্য যত আকীদা, তোদের ওই আকীদার পক্ষে আমি মেরাজুন নবী দিয়ে প্রমাণ ঘটাইলাম। আমার মুস্তাফার মতন কাউকে পৃথিবীর জগতে আমি পাঠাইনি। তো আমাদের দাবি হলো জিসকা কোই থানি নেহি वो নবী হামারা। সুবহানাল্লাহ বলুন। আমরা একজন বিবিকে সামাল দিতে পারি না, আর আমার নবী 9 জন, 11 জন, মতান্তরে 13 জন, 15 জন। সুবহানাল্লাহ বলেন না। কোন বিবিকে আমার নবীর বিরুদ্ধে শিকায়ত করেছেন? কেউ শুনাইতে পারবেন? শুধু একবার মা আয়েশা সিদ্দিকার কাছে বলেছিলেন, আয়েশা, তোমার সিরায়ে পাকের মধ্যে আমার রাসূল শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের চ্যাম্পিয়ন করেছেন, সুতরাং নবীর শান সম্পর্কে একটু বলো না। কিন্তু তোমরা আমার কাছে কেন আসলে? বলছে, আপনার কাছে যে রাসূল শাহাদাতের চ্যাম্পিয়ন করেছেন, আপনার হুজুরাই 2 চোখের পানি চিৎকার দিয়ে ছেড়ে দিলেন, খবরদার আমার সমস্ত বোনদের কাছে যাও। খোদার কসম করে বলছি, আমার মুস্তাফা উম্মে হাবিবের কাছে গেলে উম্মে হাবিব বলবে আমাকে আমার নবী বেশি ভালোবাসে, আমি আয়েশা বলবো আমাকে আমার নবী বেশি ভালোবাসে, উম্মে সালমা বলবে আমার নবী আমাকে বেশি ভালোবাসে, হাফসার কাছে যে হাফসা বলবে আমার নবী আমাকে বেশি ভালোবাসে। এই জন্য নবী জিসকা কোই থানি নেহি वो নবী হামারা। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। এই মুস্তাফার কি দিয়ে উপমা দেব? আল্লাহ তোমাদের উপমা দেবে কোত্থেকে? কোন মার গর্ভ দিয়ে সেই সন্তান তো আমি বানাই নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সেই জন্য তরিকত আফআলি, আল হাকিকত আহওয়ালি। হাকিকত আমার চারিদিকের বহির্প্রকাশ। সুবহানাল্লাহ। দেখুন, কওল, কাজ, আহওয়াল, চারিদিকের পরিধি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো হাকিকত। আল মারিফাতু আসরারি, মারিফত হলো আমার গোপন ভেদ। এখন কি বুঝলেন? সুবহানাল্লাহ বলেন না? শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত। সুবহানাল্লাহ বলেন না? চারটি জিনিস মুস্তাফার কাছ থেকে। সুবহানাল্লাহ। মুস্তাফাকে বাদ দিয়ে কিছু হবে? এখন বুঝেন গা, শরীয়ত, হাকিকত, মারিফত, তরিকত, চারটা জিনিসের মধ্যে সব কিছুর মনি মুকুটে আমার মুস্তাফা। আপনি গৌসুল আজমের কাছে যান, সুবহানাল্লাহ, আমার মুস্তাফা। হযরত খাজা গরিব নওয়াজের কাছে যান, জাআলতুকা ইয়া মুঈনুদ্দিন সুলতানুল হিন্দ,
সুবহানাল্লাহ বলেন না। ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি সমস্ত ওলি আল্লাহদের কাছে যান, সব কিছুর মূলে রসূলে খুদা কি গোলামি মে ক্যা হে, সুবহানাল্লাহ। রসূলে খুদা কি গোলামি মে ক্যা হে, জরা তুম গোলামি মে আকর তুঝে কো। এবার খাজা গরিব নওয়াজকে বুঝতে হলে গোলামি ये बाप दिशाही से बेहतर, सुभान अल्लाह। गोलामी ये बाप दिशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तुझे को। আমার মুস্তাফার গোলামি কি? ওই শরীয়ত তরিকত হাকিকত মারফত, সুবহানাল্লাহ বলেন না। এখন দিক দিয়া নিবেন, চারোটা আপনাকে বহাল তবিয়তে রাখতে হবে, সুবহানাল্লাহ। মুস্তাফার সিন, মুস্তাফার খুফিয়া যত কাছে নিকটতম পর্যায়ে আপনি যেতে পারলেন, আপনার তকদির পরিবর্তন হয়ে গেল। তো তাই বলে কি খাজা গরিব নওয়াজকে আমি হতে পারবো? গৌসুল আজমকে আমি হতে পারবো? হতে গেলেই ওই আহওয়ালি, সিররি, কওলি, আফআলি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার অনুধাবন করার তৌফিক দান করুন। সেই তো জগৎবাসীরা সব কিছুর মূলে আমার নবী, এই মুস্তাফার ঈদে মেরাজের নবী। আজকে খাজা গরিব নওয়াজ কোন রাষ্ট্রের অধিপতি, কোন রাষ্ট্রের চেয়ারে বসেছেন, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কোন রাষ্ট্রের মেয়র ছিলেন, কোন রাষ্ট্রের পিএম ছিলেন, কোন রাষ্ট্রের মন্ত্রী ছিলেন, বলুন না, ছিলেন মুস্তাফার গোলামি, সুবহানাল্লাহ। তো মুস্তাফার গোলামি যদি যার কাছে থাকে, ইন্ডিয়ার এমন কোন মন্ত্রী প্রেসিডেন্ট আছে আমার খাজাকে অমান্য করে? তাহলে বুঝা গেল। আমি অনেক মুখ্যমন্ত্রীকে একবার নির্বাচনের পূর্ব মুহূর্তে আমার দাওয়াত ছিল ইন্ডিয়াতে, আল্লাহু আকবার। এখন তো বাংলাদেশের দাওয়াতের জন্য আর পাচ্ছি না, 21 পর্যন্ত ফিরা। আর ওখানে এই ইন্ডিয়ার আপনার এই কলকাতার মধ্যে কিছু বাঙালিরা আছে, ওরা এমন পাগল, ওরা চাই যে হুজুর 15 দিনের জন্য একটা বিষয় নিয়ে আমরা নিয়ে আসি, পারবো না। যখনই গেলাম একটু খালেদ দরবারে ঘুরে আসি, যখন ঘুরতে গেলাম, হাই হাই হাই, এক এক মন্ত্রী এক এক এমপি আসতে লাগলেন, এক এক টাকার বান্ডেল দিয়ে দিয়ে যাচ্ছেন। যেই আপনার যার সাথে যার সম্পর্ক সে বাহাদুরি করে সব নিচ্ছেন আর পোষাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না। ওরে বাবারে জিজ্ঞেস করলাম, একজনকে মোলাকাত করলাম, মোলাকাত করে জিজ্ঞেস করলাম মামলা কি? বলছে এগুলো কোনো ব্যাপার না হযরতজি, যদি মন্ত্রিত্বের সিলমোহর আমার খাজার এখান থেকে পাইতে হবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। অন্যথায় কোন অবস্থাতে সম্ভব। যেজন খাজা শামসুদ্দিন ইলতুমিশকে স্পষ্ট ভাষায় বলে দিলেন, সেই দিন ওই কাপড়টা, আমরা এখানে কাপড় পরি না, বোতাম আছে না, তো অনেক কেউ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বোতাম নিচেরটা উপরে লাগাই ফেলে না। সুলতান শামসুদ্দিন ইলতুমিশ লিখতেছেন ইতিহাসে, যখন ছোট অবস্থায় একদিন দৌড় দিয়ে যাচ্ছিলেন যাত্রা পথে, ওনার এই বোতামটা নিচেরটা উপরে, উপরেরটা নিচে, একটা পাগলের বেশ, ঠিক না, স্বাভাবিক ব্যাপার, খেয়াল করে নাই যেহেতু। আমার হযরতে খাজা মঈনুদ্দিন বলে দিলেন, এই ছেলে হিন্দুস্তানের বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? এখন সবাই তো আজীব, হুজুর এত ছোট্ট ছেলে, সে কিসের হিন্দুস্তানের বাদশা? তোমরা দেখবে। আমি বললাম এটাই শিখে পড়ে গেছে। নিগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीर, यही जो के यकीन पैदा तू कट जाती है जंजीरी। পৃথিবীর জগতের মধ্যে তকদীর পরিবর্তন ঘটাইতে পারে আল্লাহর ওলিরা, কারণ ওলিরা তো খোদার বন্ধু। ওলিরা কার বন্ধু? ওলির পৈতৃক সম্পত্তি না, খাজার পৈতৃক সম্পত্তি না, গৌসুল আজমের পৈতৃক সম্পত্তি না, সম্পত্তি আল্লাহর। কিন্তু ইজারা হুয়ানা আর রদ্দে বনি আল্লাহ তুমি তাই করে নিয়ে দেন।
আজকের যুগ সন্ধিক্ষণ আমরা পাচ্ছি না কেন? আমরা তো পেটটা হারাম দিয়ে ভরপুর করে রেখেছি, জবানটা না পা, ঠিক না? আমরা করি নাজায়েজ ব্যবসা, মদের ব্যবসা, ইয়াবার ব্যবসা, বিভিন্ন ধরনের খারাপ ব্যবসা। মালে হারাম দুধ তো সোয়া হারাম রফত। খেয়াল রাখবেন, হারাম ইনকাম হারামের দিকে যাবে, কিডনি ফেল হয়ে যাবে, মেজাজ ঠিক থাকবে না, আপনার ভালো বধূ খারাপ হয়ে যাবে। যারা ঘুষ সুদ এই নিয়ে ব্যস্ত, আপনি দেখেন গিয়ে ঘরের মধ্যে ছেলে একজন দেড় ব্যাটারি, বউ অ্যাবনরমাল, ঠিক কিনা? হঠাৎ করে ছেলে ভালো, পেটটা ফুলে গেছে, হঠাৎ করে দেখতে পাবেন যে স্ট্রোক করে বসে গেছে। টাকাগুলো কোনগুলো? ওই যে হারামের টাকা। আপনি ঘর ফুর্তি করে রেখেছেন, ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, একটাও থাকবে না, সব চলে যাবে। মালে হারাম বুদ সোয়া হারাম রফত। হারাম মাল থাকবে, হারামের মধ্যেই যাবে, ঠিক কিনা? বাবারা হুঁশিয়ার, সাবধান। পৃথিবীর জগতের মধ্যে দুদিনের জিন্দেগানি। শাক দিয়ে যারা খাচ্ছে, খুশি শাক দিয়ে যারা খাচ্ছে, ওরাও তো মানুষ। আর বিল্ডিং এর মালিক হয়ে যারা আছে, ওরাও, ওনাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা করা হবে। সেই জন্য বলছি, গত 4-5 দিন আগে পার্কির চরে আমার মাহফিল ছিল, বিষয় দিলেন ইয়াবা। আপনারা কিছু ভুল মনে করবেন না, পার্কির চর। ওরে বাবারে বাবারে, সবাই যখন এসে এসে বসতে লাগবেন, হুজুর কান্না আর কান্না। কিরে কি ব্যাপার? বলে যে হুজুর যে হাদিস গুলো বলে ফেলছেন, জীবনে তো আমরা সর্বনাশ। এখন এই বউ, এই মেয়ে, এই ছেলে আমাদেরকে তো বাঁচাবে না। এখন কার জন্য করলাম? এখন তুমি বুঝো গা, তা আল্লাহর কোরআন। পৃথিবীর জগতের মধ্যে মুখ বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে জবান বন্ধ করে দেওয়া হবে। এই হাত দিয়ে কি করেছিলাম, এই চোখ দিয়ে কি করেছিলাম, এই কান দিয়ে কি শুনেছিলাম, এই পা দিয়ে কোথায় গিয়েছিলাম, সব বলবে আল্লাহ তোর বান্দা। মুখ বলে বন্ধ, ঠিক কিনা? হাল্লা করতে লেগে না। এই সামান্য 2 দিন জিন্দেগানিলে বলি এত কিছু গরম করো না। আবার কোন বিল্ডিং এর দরকার, হতে কি সম্পদের দরকার? পৃথিবীর জগৎ তার খবর হবে, সমাজ আর বাপ আর দাদা আর 14 খানদার খন্ডে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়ের আমাকে একটা অনুরোধ করে রেখেছেন, আজকের আজিমুশান মাহফিলে মিলাদের মধ্যে আউলিয়াই কেরামের কারামত, এটা হক। একটা না বললে তো বলবেন তো হুজুর তো মনে না জেনে চলে গেছেন মনে হয়। এতক্ষণ তকরির করবো না, আমি মনে ধরে স্পিকারে বসছিলাম, কারণ আমার এনাম যখন ওয়াজ করতেছে দেখতে পাচ্ছি সব চেয়ারগুলো ফাঁকা ফাঁকা। কিরে আমরা বুঝি নাই, আমরা মুসলমান, মরতে হবে, বাঁচার কোন উপায়। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে প্রতিটি নিয়ামতের হিসাব। একজন ছেলে, একজন মেয়ে, কয়জন ছেলে, কয়জন মেয়ে, কত টাকা ইনকাম করলাম, কয়টা বিল্ডিং এর মালিক, কত জায়গার মালিক, সব জররা জররা হিসাব আপনাকে দিতে হবে। গাটুরি যত বড় করবেন তত ক্ষতি বেশি পড়বেন, ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। আমার উপর কি রাগ করলেন মনে হয়? এতক্ষণ ভালো লাগবে, কত একটু ভালো করে ধরতে লাগলেন মনে হয়। আমি ধরছি না, বাবারা বাঁচাইতে লাগলাম। সুবহানাল্লাহ। আপনার চাইতে বয়সে কম, আমার চাইতে বয়সে কম, কবরস্থানে শুয়ে আছে, একটু জিয়ারত করতে যান না। হায় হায়, আল্লাহ এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আইয়ুকুম আহসানু আমালা। সে নামাজ পড়তে পারছে না, আমি একটু নামাজটা পড়ে নিই। সে রোজা রাখতে পারছে না, আমি রোজাটা রেখে দিই। এই রজবুল মুরজ্জব মাসের মধ্যে 1 রাত যদি ইবাদত করেন, একটি রোজা রাখেন, আপনার পূর্ণ 1 বছরের সওয়াব দান করা হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই বলেন দেখি, রজব মাসের 1 তারিখ 5 রাতের 1 রাত চলে গেছে। কারো কাছে খবর আছে? কয়জন মানাইছেন? লাইলাতুল কদরের মতন রাত, এই রজবের 1 তারিখ লাইলাতুল কদরের মতন রাত আমরা হারিয়ে ফেলেছি। কারো কাছে খবর আছে? কেন? এটাই তো মামলা। আমরা মুসলমান না? এই শরীর, এই অবকাঠামো কিছু থাকবে? একটু খবরটা করে দেখেন না, 30, 35, 40 দিন পর কি অবস্থা হয়ে গেছে, কি হচ্ছে ওখানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মরতে যে হবে, তো মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিলাম, কি তৈরি করলাম, কত বছর থাকতে হবে? 20-40 বছর, 60-70 বছরের জন্য এতটুকু করতে লাগলাম, 70,000 বছরের চাইতে বেশি হতে পারে। কবরের জন্য কি করলাম? আমার মা বোনরা, ভাইরা, নবীর দরওয়াজা বন্ধ,
অলির দরওয়াজা খোলা। আপনারা মা বোন, আমার বাবা ভাইরাও চাইলে অলি জন্ম দেওয়াটা সম্ভব। সুবহানাল্লাহ বলেন না? আপনি প্রথমে কষ্ট করেন, একদম ইজি। বলতে হাসান রেজা কি ব্যাপার? আমি এই কথা আমার মা বোনরা, যেহেতু অনেক মা বোনরা বসতে দেখতে পাচ্ছি, সেই জন্য বলে রাখছি যে মাত্র 3টি, মিথ্যা কথা বলবো না, মিথ্যা বলবো না, হারাম খাবো না। আপনি যখন মেস পিরিয়ড বন্ধ হবে, ছেলে হোক আর মেয়ে হোক, 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে পড়বেন। আমার মা বোনের জন্য বলছি, একটা জিনিস আপনাকে বেশি পুরুষদের চাইতে, চলে বলে কৌশলে স্বামীর মনকে রক্ষা করে। যদি আপনাকে মেয়ে হয়ে রাবিয়া বছরের মতন হবে, ছেলে হলে খাজা গরিবে নামাজের গোলাম হবে, যে সন্তানরা আপনাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করে, ঠিক কিনা? আর আমার বাবারা ভাইয়েরা, যাদের কাছে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে, আপনি আজকে থেকে নিয়ত করেন, একটি সন্তান জন্ম দেন, আজ থেকে আমি হারাম খাবো না। 3টা রোজা রেখে পেটটা পরিষ্কার করেন, সুবহানাল্লাহ বলেন না? 5 ওয়াক্ত নামাজটা পড়েন, হারাম খাবেন না, ওয়াদা দেন, মিথ্যা বলবেন না। মাত্র 3টি শর্ত পুরুষদের জন্য। একটি সন্তান জন্ম দেন, ছেলে আর মেয়ে হোক, যে সন্তান আপনি জন্ম দেবেন, ওই সন্তান আপনাকে, আপনার বিবিকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করে। এটা আমি বলছি না, আমার খাজা গরিবে নামাজ বলেছেন, আমি বলছি না, আমার গৌসুল আজম বলেছেন। আজকে আমার ছেলে কেন 2 নম্বরে? আমার ছেলে চোর, আমার ছেলে ডাকাত, আমার ছেলে সন্ত্রাসী, আমার ছেলে বেহায়া, আমার ছেলে জানি, আমার ছেলে মৃত্যু। কেন? আমরা মা আর বাবার কারণ, ঠিক না? আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দিক। সেহেতু বাবারা ভাইয়ের আমার, আজকের এই আজিমুশান মুহূর্তের মধ্যে তেমন কিছু না বললেও কিছু আমানতের কথা আমার কাছে দেওয়া আছে। যে আমার ভাইয়েরা আমার কাছ থেকে একটা নাতের কলিও চেয়েছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুক। সাথে সাথে আজকের এই আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফা আমরা যে মানাইলাম, আল্লাহ আমাদেরকে যা কথা বলেছি, অনেক কথা কেটে কেটে বলেছি, আমি আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুক। আয়াতের তর্জমা কিন্তু করি নাই, ঠিক না? একটু যাই। আয়াত হলো, পৃথিবীর জগৎবাসীরা, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন। যারা ঈদে মিলাদুন নবী হিসেবে আজকে মেরাজের নবী মানাইলেন, আমার নবীর পাশে আপনি জান্নাত পেয়ে যাবেন। আমরা সিদ্দিককে ভালোবাসি, সিদ্দিকের জান্নাত আমরা পেয়ে যাব। আমরা ইমামে হোসেনকে ভালোবাসি, ইমামে হোসেনের জান্নাত পেয়ে যাব। খোদার কসম, আল্লাহর কোরআন বলতে লাগলেন, খাজা গরিবে নামাজকে ভালোবাসি। কথা বলেন, খাজা গরিবে নামাজকে ভালোবাসি, মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসি না, হযরতে এই বরকতুল্লাহ শাহকে ভালোবাসি না। ওনাদের জান্নাত যেটি, আল্লাহর কোরআন বলতে লাগলেন আমাদের জান্নাত সেটি। আর কিছু বলার আছে? তো কিসের প্রয়োজন? আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস, আমরা মুস্তাফাকে ভালোবাসি, শহীদদের ভালোবাসি, সিদ্দিকদের ভালোবাসি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুপথের পথে পরিচালনা করুক, আমিন। বাবারা, আমার জন্য একটু দোয়া করবেন। এতক্ষণ তাকবীর করব না, না করলেও তো 10 মিনিট বাজাই দিলাম। সুবহানাল্লাহ। কেউ কি রাগ করেছেন আমার উপর? আমার জন্য একটু দোয়া করবেন, করবেন না মনে হয়? ইনশাআল্লাহ। তাহলে এখানকার মানুষ তো আমাকে এখানে কাছে আনেন নাই। আমাকে দোয়া করলে দয়াও দিতে হয়, দেবেন। যদি এই মুহূর্তে বলি, আগামী 30 তারিখ আপনাদের মূল পাওনা। সুবহানাল্লাহ। বিগত 9 বছর ধরে আমি একটা বৃহত্তম প্রজেক্ট নিয়ে এগোচ্ছি। সেটি হলো 250 জন এতিম মেয়ে, 250 এতিম মেয়েকে 1-2 ডিগ্রি পর্যন্ত পড়ায়। আমাদের মহরতেরা কিন্তু দেরি করে ফেলেছেন। আমাদের কাউন্সিলর মহোদয় আসুন, আল্লাহ কবুল। এখন এলিভেট দেওয়ার আলহামদুলিল্লাহ, এখন শেষ বেলা সব আমরা দোয়া করব মনিবের দরবারে। আজকে না আসলেও কি আমরা কিছু বলতে পারতাম? তাহলে আজকে কাউন্সিলর মহোদয়কে সত্যিকার ভাবে ধন্যবাদ, মোবারকবাদ দিতে হবে যে অন্তত পক্ষে নবী ওলির আশিকদেরকে ওনারা ভালোবাসছেন। আল্লাহ তুমি ওনাকেও ভালোবাসো। মওলা বেশি বেশি খেদমত করার জনগণের তুমি তৌফিক দান করো।
আল্লাহ আমি এখনো পরিচয় লোকেশন নিয়ে নাই, আমার বেবি আফার থেকে নিয়ে যেতে পারবেন যে আর কি, যেহেতু উনি তো আরাফাতের বোন হিসাবে। ওরে বাপ রে বাপ, সারা সৌদি আরবের জমিনকে কাট্টা করে ফেলেছেন। আজকে কনজিলার সাহেবকে যখন পেলাম, আল্লাহ ওনাকে কাবেলে মকবুল বানাক। এই মাহফিলের শেষের দিকে যখন শিরকত হয়ে গেল, তো মূল পাওনা তার হয়ে গেল। আমিন বলেন না? আল্লাহ তার দিলি চাহিদাকে তুমি পূরণ করে দাও। তো বাবারা, আমার বলার চাহা ছিল যে আমি আপনাদের পাশে মসজিদের খতিব, ঠিক না? অনেকে চিনেন, অনেকে চিনেন না। আপনার ওই নজমিয়া সওদাগর লাড়ির বল সাক্তাই। সেই জন্য আমি বলবো যে আজকে উরসে খাজা গরিব নওয়াজ ঈদে মেরাজুল নবী, ঠিক না? আমি মেরাজুল একটু ইঙ্গিত দিলাম মাত্র, কারণ বেমা সাগর মেরাজটা মুনিব আমাদের সুন্নিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এসে কিয়ামত পর্যন্তের জন্য যতগুলো আকীদা বাতিল ফিরকার বিপক্ষে, সব আকীদার উত্তর মেরাজুল নবীর মধ্যে আছে। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো 250 মেয়েকে 1-2 ডিগ্রি পর্যন্ত পড়ায় রবিউল আউয়াল মাসের শেষ সপ্তাহ বুধ আর বৃহস্পতিবার, মেহেদি রজনী, বিয়ে রজনী। আমিন বলেন না? আমার বাবার একটি ওয়াদা, বাবা আমি তো পুরুষদের জন্য, ছেলেদের জন্য করেছি, 750 ছেলের জন্য আমার ইন্তজাম চলতে লাগলো। আজকে প্রায় 38 বছর আমরা কাজ করে আসছি। ওখানে 200 জন এতিম ছাত্র, একজন চলে গেলে আবার একজন ভর্তি করেনি। আমিন বলেন না? 346 জন হাফেজে কোরআন আমরা বের করে ফেলেছি। আমি ওই প্রতিষ্ঠানের ছাত্র, হাজার হাজার আলেম আমরা বের করেছি। আমিন বলেন না? এগুলো দিয়ে আমি গর্ব করি না, কিন্তু আমার বাবার এটা নিয়ে আমি গর্ব করব। আমার বাবা বলেছেন যে তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ছেলেদের জন্য যেরকম বিদ্যা অর্জন করা ফরজ, মেয়েদের জন্য বিদ্যা অর্জন করা ফরজ। সেই তো 250 জন মেয়ের জন্য আগামী 30 তারিখ বায়নাপত্র রেজিস্ট্রি হবে। 1 কোটি টাকা দিয়ে আমি একটা বিল্ডিং নিয়ে নিয়েছি। আমিন বলেন না? এখানে 50 লাখ টাকা ভাগ করে দিয়েছি। লাইভ মেম্বার খারাজ জাকাত থেকে দিতে পারবে 1 লাখ টাকা করে, আর 50 লাখ টাকার দায়িত্ব আমি হাতে নিছি। যতদিন বেঁচে থাকবো 3 ভাগের 1 ভাগ দেবো আমার ইনকাম থেকে। 9 বছর দিয়ে আসলাম, এ সাকসেস হতে লাগলাম। আমিন বলেন না? তা আপনারা এত বড় একটা জটিল কাজ একটু দোয়া করবেন, একটু জোরে বলেন না? আর যদি মনে করেন 30 তারিখে যদি কাউকে ঢুকতে মন চায়, 1 টাকা হোক, যার কাছে নাই দিয়েন না, কোনো সমস্যা নাই। আমি কিন্তু কাল কিয়ামতের ময়দানে ভিখারি হতে চাই আমার মুস্তাফার দরবারে, কারণ মা বোনদের জন্য, প্রধানমন্ত্রী শিক্ষার জন্য এত কাজ চালিয়ে যাচ্ছেন, যা কিন্তু অবর্ণনীয়। অনেকে ভুল মনে করবেন না, এটা কিন্তু সত্য কথা, কিন্তু আমরা নিতে পারতেছি না এখন। হাই হাই, এখন আপনাদের ফরিয়াদ থাকা প্রয়োজন আছে না নাই? তা আমি বলবো, এই আমার নাতের কলিটার ভিতরে আপনারা অনুরোধ রেখেছেন, সাফার অনুরোধ, আলা হযরতের একটা কলি পড়তে হবে। কাউন্সিলর মহোদয় যখন এসে গেলে, এখন মিলাদ, এখন দোয়া, 2 মিনিটের মধ্যে 2 জন ভাই অন্তত যারা কাছে নিয়ত